একদিকে মধু সংগ্রহে ঘাটতি, অপরদিকে পুলিশি অত্যাচার, সব মিলিয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন বাঁকুড়াতে মধু সংগ্রহ করতে আসা উত্তর 24 পরগনার বসিরহাটের মৌপালকরা। পুলিশি জোর জুলুম থেকে বাঁচতে মুখ্যমন্ত্রীর কাছে কাতর আবেদন জানিয়েছেন মৌপালকরা। উত্তর 24 পরগনা থেকে বাঁকুড়াতে মধু সংগ্রহ করতে বিভিন্ন জেলার পুলিশদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছেন মৌপালকরা। সংসার চালাতে মৌমাছির বাক্স নিয়ে 12 মাসই নানা জেলাতে ঘুরে বেড়াতে হয় মৌপালকদের। যখন যে জেলায় যে ফসল ও শস্য বীজের মরশুম শুরু হয় সেখানে বাক্সবন্দি মৌমাছি নিয়ে পৌঁছে যান তারা। ক্ষেতের পাশে বা পুকুরের ধারে সেই বাক্স থেকে মৌমাছিদের ছেড়ে দেয়া হয়। শ্রমিক মৌমাছিরা রানী মৌমাছিদের জন্য ফুল থেকে মধু সংগ্রহ করে আবার যে যার বাক্সে ফিরে আসে। ইউক্যালিপটাস, লিচু, সর্ষে, তিল থেকে মধু সংগ্রহ করেন তারা। তাদের রাস্তায় যেতে যাতে কোনো সমস্যা না হয় তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৌপালক হিসেবে তাদের প্রত্যেককে একটি করে কার্ড বানিয়ে দিয়েছেন। কিন্তু মধু সংগ্রহকারীদের অভিযোগ, রাস্তায় যাওয়া আসার পথে পুলিশি অত্যাচার তাদের অতিষ্ঠ করে তুলেছে। মুখ্যমন্ত্রীর দেয়া কার্ডের তোয়াক্কা করছে না পুলিশ, উল্টে রাস্তায় মধু মৌমাছি নিয়ে যাতায়াত করার সময় অকথ্য ভাষায় গালিগালাজ করার পরে জোরপূর্বকভাবে 2 থেকে 5,000 টাকা পর্যন্ত ঘুষ নিচ্ছে পুলিশ। না দিলে রাস্তার ওপরে গাড়ি দাঁড় করিয়ে দিচ্ছে। আর বেশিক্ষণ গাড়ি দাঁড় করানো মানেই মৌমাছির মৃত্যু ঘটবে। তাই বাধ্য হয়ে চোখের জল ফেলে উপার্জনের টাকা পুলিশের হাতে তুলে দিতে হচ্ছে মৌপালকদের। এসছি উত্তর 24 পরগনা বসিরহাট থেকে। আমরা গরিব মানুষ, পেটের দায়ে এসছি এই মৌমাছি মধু সংগ্রহ করার জন্যে। এখানে তিলের ফুল আছে, সেই ফুলের মধু সংগ্রহ করব, নিয়ে আমাদের বাড়ির পরিবার পরিজন সংসার আমাদের চলে মধু বিক্রি করে মধু সঞ্চয় করে। সব মিলিয়ে কতদিন ব্যবসা করছেন এখানে? এখানে আমি এসছি 2 মাস মতো এসছি। এখানে কত কেজি মধু সংগ্রহ হয়েছে আপাতত? আমার হয়েছে হয়তো 70-80 কেজি মতো হয়েছে। আর কতটা আশা করছেন? আর হবে না, আমাদের এবার এখান থেকে চলে যেতে হবে। মাঠে তো ফুল ফল সব শেষ হয়ে গেছে, তিল কাটা শেষ হয়ে গেছে। তিল কাটা শেষ হয়ে গেছে। আর তাই এখান থেকে যেতে গিয়ে প্রত্যেকটা থানা, এখানে 8-10টা থানা পড়বে, প্রত্যেকটা থানায় গিয়ে পুলিশ দাঁড়িয়ে থাকবে, আমাদের সিগন্যাল দেবে, আমরা দাঁড়াবো, সাথে সাথে গিয়ে বলবে যে গাড়িটা সাইড কর। তারপর গিয়ে আমরা বললাম কি হয়েছে স্যার? তারপর বললো যে গাড়ির পেপারটা বের করে নেয়। আমি বলছি স্যার আমাদের গাড়ির পেপার সবই ঠিকই আছে, কিন্তু ওরা কোনো কথা না, পেপারটা বের করে নেয়। তা পেপার দেখে কোনো অসুবিধা নেই, পেপারে সবই ঠিক আছে। তারপরে বলবে যে এই মৌমাছির পারমিট কি এ আছে ও আছে, তারপর লাস্ট পর্যন্ত আমাদের পয়সার দাবি করবে। তা আমরা খরচা মতো পুলিশদের আমরা দিই, সেটা ওদের হবে না। এক চান্সে বলবে 2000 দে, 500 দে, 1000 টাকা দে। কিন্তু আমরা এত অভিযোগ করে স্যার আমাদের হচ্ছে কি মমতা দিদি কার্ড করে দিতে বলছে। কিসের কার্ড ওগুলো? কার্ডটা আমরা ওদেরকে দেখাচ্ছি, দেখালেও বলছে ও কার্ডের আমাদের দেখার কোনো প্রয়োজন নেই। মৌপালকরা জানাচ্ছেন পুলিশরা এইভাবে টাকা নেওয়া বন্ধ না করলে তাদের পরিবারের লোকজনদের না খেতে পেয়ে মারা যেতে হবে। তাই তারা চান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সমস্যার দ্রুত সমাধান করুন। মৌপালকদের কার্ডের ক্ষমতাও আর একটু বাড়িয়ে দিন, তাহলে হয়তো কিছু সংখ্যক পুলিশ এই অমানবিক অত্যাচারটা পুরোপুরি বন্ধ করবেন। বাঁকুড়া থেকে সুদীপ কুণ্ডুর রিপোর্ট, ট্রাইব টিভি।